ও ছবি যখন কথা বলে ডিপ জলের ডায়লগটা খুব মনে পড়তেছে। পদ্মার পিছনে আর বিচি সার্জারি চলতেছে আর ওইখানে দুই বিচি নিয়ে এনিমি মারতেছে। মানুষের পাশায় কারেন্ট থাকে কিন্তু আগুন থাকে আজকে প্রথম দেখলাম। চেয়ারের এই অবস্থা, তাইলে ওর কাপড়ের কি অবস্থা হয়েছে? না তালা বড় বিষয় না, ওইখানে বসে থেকে আর অপেক্ষা করা লাগবে না ভিতরের লোক কি করতেছে, দেখতেই তো পাইতেছে যে কতক্ষণ পরে বের হবে। সঠিক বলেছেন। কেক শেষ টুকরা, জন্মদিনের শেষ টুকরার কেক দুইজন মিলে ভাগ করে খাইতেছে। প্রেমে মোরা জলে ডোবে না কিন্তু প্রেমে মোরা গাছে ওঠে ভাত খাই। আজকে আপনাদেরকে এমন কিছু স্ক্রিনশট দেখাবো যেগুলো আপনারা বাপের জন্মেও দেখেননি। বাপের জন্মে না, আপনার বাপ নিজেও এগুলো দেখেনি। সুন্নাত করছে, পাও ভাঙছে, তার মধ্যে বিয়ে করতে আসছে, দুইটার একটাও সুখায়নি। দাম্পত্য জীবনে সুখী হতে চান? জীবনের শেষ চিকিৎসা আচ্ছা, জীবনের শেষ চিকিৎসা বড়ির গুঁড়া। বড়ির গুঁড়া, ঠিক আছে। মনে হয় শেষ সময় কম দামে দিতেছিল তাই দুই বন্ধু দুইটা কিনে আনছে। এদিকে আমি তো ভাই কম দামে পাইলে আলকাতরাও কিনে আনি। আমার গায়ে নিকোটিনের গন্ধ আর তোমার গায়ে পর পুরুষের। ভাই তোর প্যান্ট চেক করে দেখ, মুতের গন্ধ। তোর মাকে প্যান্টটা খুলে দিয়ে যা। সাদিয়া 55, সাদিয়া তোমাকে বরণ করে নেবো এক কাপ চা দিয়া, ঠান্ডা চা, এই যে এর মতো। গাঁজা প্রকৌশলী খুচরা নাকি পাইকারি ভাই জানি না, উনি তো ডক্টর মানুষ, দেখেন কতগুলো ওষুধের বোতল। হয়তো একজনকে ডোজ একটু বেশি দিছে তাই বলে ওনাকে ধরা লাগবে। চোখ এইদিকে ভাই, এই যে লাল টুকটুক বউ পাইছেন, আমার চোখ খালি খাসিটার উপর যাইতেছে আর এই চোখ আর বউ রাতের বেলা অন্ধ করে দেবে। বানাইছে কি ওনারা? ইনি এরকম করে আছেন কে ভাই? উল্টে পড়ে যাবেন তো ভাই। আর এরা দুইজনকে কিস করে যেন না দেয়। নকল ডিম এড়াতে ডিমের গায়ে লেগে থাকা গু দেখে কিনুন। রান্না করার সময়ও একটু দেখছে। ওরে শালা, কনফিউজে ফালাই দিল আমারে। প্লাস মাইনাসে কাটাকাটি, মাঝখানে খাওয়াটাই অল্লাভ। সাইকেলের চাকা, ডায়াং 80-র বডি, পালসারের ট্যাঙ্কি। বলছি ভাই এই গাড়ি কি ভাত খায় নাকি? সমস্যা নাই কাকা, আপনি ঘুমান, ওনারা তো আসেই ফুল দেওয়ার জন্য। ও ফুল দিতেছে না, সেই লাগতেছে ভাই। ওইটা বাড়িতে নিয়ে যান, চাদর বানাবেন, রাতে ওইটা পরে ঘুমাবেন, দেখবেন আপনাকে পরীর মতো লাগতেছে। আই উইশ ঠাডা পড়ুক তার উপর যে আমাকে ভালোবাসে কিন্তু বলে না। ভাই ঠাডা পরে পড়বে, তার আগে আপনার মাথার উপর হাতি যেন না পড়ে, একটু সাবধান। মহস্থান মাজার, জাদুঘর টু বাসর ঘর। মানে আমি কবিরাজের কাছে গিয়ে বলবো আমাকে জাদু করে দেন, এমন জাদু করে দিবে ওইখানে ঘুম আসবো, ঘুম থেকে উঠে দেখবো আমি বইয়ের সাথে বাসর ঘরে। দৃষ্টি আকর্ষণ, এই পৌরসভায় আমাদের ভোট নেই, তাই ভোট চাইতে এসে অযথা সময় নষ্ট করবেন না। ওনারা মার্কা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভোট চাওয়ার জন্য। আর আমার বাড়ির গেটে লেখা থাকবে এক ভোট 5000 টাকা, কারণ গতবার জন্ম নিবন্ধন ঠিক করতে গিয়ে 500 টাকা ঘুষ দেওয়া লাগছে। হ্যাঁ হাসিন না তো, দেখে ভালোই লাগতেছে। কিন্তু এটা কিন্তু সিঙ্গেল বেড হয়ে গেছে, কাপল বেড, মানে এক জায়গায় হলে জিনিসটা আরো ভালো হইতো। বাকি দেওয়া হয় না। নানির বাড়ির মোড়, নানির বাড়িতে গেছিস 2 দিনের জন্য, তুই বাকি কিসের জন্য খাবি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দুনিয়া গুড়া, মানে পৃথিবীকে গুড়া করে এই কৌটার মধ্যে রাখছে। হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমতা দেন, আমি যেন সবাইকে ট্যাটু করে দিতে পারি ও রিমুভ করে দিতে পারি আর গরিব মানুষকে সাহায্য করতে পারি। সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকে। ব্যাপারটা এরকম না যে আদালতে গিয়ে বলতেছে আমাকে গাঞ্জা বেচার লাইসেন্স দেন। কারেন্ট দিয়ে বেরি ধরায়, সুইচ দিয়ে বেরিতে আগুন ধরা। ও এখন থেকে আর গ্যাস ম্যাচের গ্যাস পুরনো লাগবে না। স্বাগতম ধাক্কা মারা ইউনিয়ন। ভাই আরো জোরে মারেন ভাই, হইতেছে না আর একটু। লেডি দেহলোভী বালিকা উচ্চ বিদ্যালয়। লেডি দেহলোভী নামটাই জানি কেমন, তার উপর আবার বালিকা উচ্চ বিদ্যালয়। যাই হোক, আমার কি। আজিমপুর এতিমখানা যাত্রী ছাউনি, আজিমপুর এতিমখানা ফুড কর্নার। মানবতার দেওয়াল, বিড়ি সম্পূর্ণ টানতে না পারলে এখানে জমা করুন, নষ্ট করবেন না। কেউ একজন হয়তো রাখছিল, কোনো হালা এখান থেকে নিয়ে যায় ওইটাই খাইছে। চলে গেলেন অভিনেতা মুকুল দেব। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি নামাজ পড়ে আসেন, তারপরে ওনার জানাজাতে যান। 90 দশকের দিকে এরকম পোজ দিয়ে মানুষ ছবি তুলতো, আর আজকাল এরকম পোজ দিয়ে মানুষ ট্রেনে করে ফ্রিতে যায়। এই জায়গায় দেখেন টোপলা বাঁধছে জানালার সাথে। যারা প্লিজ আনব্লক মি, যারা দেখো তোমার জন্য নিজেরটা কেটে রক্ত দিয়ে লিখছে, মানে নিজের হাতের আঙ্গুল কেটে রক্ত দিয়ে তোমাকে প্লিজ আনব্লক মি লিখছে, করে দাও। মেসি ফিল্টার কিং, বিড়ি খাওয়া নিষেধ।
উনি নিজে কষ্টে থেকে মানুষকে বাঁচাচ্ছে। দ্বিতীয় বিয়ে করলে এক বউ আরেক বউকে সতীন বলে কেন বুঝি না। আমার দৃষ্টিতে তারা কলিগ, কারণ তারা দুজনেই এক বসের আন্ডারে। ঠিকই তো, ওনারা চাকরি করতেছে, বেতন হিসেবে 2 বেলা 3 বেলা খাইতে পারতেছে, তাহলে তো কলিগই হয়ে গেল। ওকে, 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমি মোহাম্মদ তৈয়ব আলী। ভোট দিলে দিবাইন, না দিলে তেল মারার পাইতাম না। ঠিকই তো, লাইক দিলে দিবাইন দিয়েন, না দিলে ভাই দিয়েন, তেল মারতেছি তাও দেন, আর একটু ঝোল দিতেছি ফলো করার জন্য, ফলো দিয়ে চলে যান। ওকে, বাই বাই।